আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সকাল সকাল চলে আসছি কোথায় জানেন? একটা কথা তো বলাই হয়। আপনারা যে হোটেলটা, খাবার হোটেল এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অবস্থিত চট্টগ্রাম বায়েজিদ বুস্তামির মাজারে। এই হোটেলটা হচ্ছে স্পেসটা বায়েজিদ বুস্তামির যে মাজার রয়েছে সেই প্রধান গেটের রাস্তার সঙ্গে, রাস্তার সামনে দাঁড়ালে হাতের ডান পাশে অনেক সুন্দর একটা হোটেল, যেখানে খাওয়া দাওয়া করে খুব পরিবেশ ভালো। এক কথায় বলতে গেলে কোনো কিছু ত্রুটি নাই এবং এত সুন্দর, অল্প টাকা দিয়ে সুন্দর একটা জায়গায় স্পেস করে বসে থেকে মজা করে খাবার এবং টেস্টফুল খাবার খাওয়ার নামই হচ্ছে এই হোটেলটা, যেটা আমার কাছে এতটা ভালো লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার বন্ধু এত সুন্দর হোটেলের মেজারমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে, গ্লাসের অবস্থা দেখে সে নিজের হাত দিয়ে গ্লাসে পানি ঢেলে খেয়ে দেখছে আসলে পানিটা কি ভালো কিনা। আসলে পানিটা অনেক ভালো। তো আমরা সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা করার জন্য আমরা অলরেডি চলে আসছি। তো আমাদের স্থানটা হচ্ছে, আমরা একটু এই মাজারের আশেপাশে ঘোরাফেরা করব। এই জন্য আজকে আমরা গাড়ি থেকে নেমেই সকালবেলা আমরা খাবার খাওয়ার জন্য, নাস্তা করার জন্য আশেপাশে দুই একটা হোটেল আছে যেগুলো আসলে পরিবেশ সম্মত না এবং আপনার সেখানে আসলে ওদের মেজারমেন্টও মানে অতটা ভালো না এবং ওদের যে ওখানকার মেসেরগুলো আছে তারা তেমন একটা ভালো পরিবেশে না। অনেকে হয়তো বা বুঝবেন যে আসলে এখানে নোংরা পরিবেশে, যাই হোক ওনাদের ওইদিকে যে খাবারগুলো হচ্ছে সেগুলো আসলে আমার ভালো লাগে না। তো আপনারা ইচ্ছা করলে, একটু চেষ্টা করলে আশেপাশে, আমি এই হোটেলের কথা এই জন্যই বলছি কারণ এই জায়গাতে, এই মাজারের আশেপাশে ভালো কোনো পরিবেশের হোটেল নাই। এই জন্য আমার এই কথাগুলো বলা, যেন আপনারা কখনো আসলে এখানে তো অবশ্যই আসবেন, কারণ এই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আছে দেখার মতো। এই জায়গাটার মধ্যে সবচাইতে ওই যে বলে কচ্ছপ, বড় বড় কচ্ছপ, যেটা হচ্ছে প্রায় 12,000 বছর ধরে জীবিত রয়েছেন। এই ধরনের আরো অনেক কিছু এখানে আছে এবং মাজার রয়েছে। আপনারা এখানে এসে মাজারে দর্শন করে ঘোরাফেরা করে যেতে পারেন। কিন্তু মাজারের কিছু জায়গা আছে যেখানে আসলে সিনকেরিতে ভরা, কারণ মাজারের আশেপাশে যে ধরনের দরবেশ বাবারা বসবাস করেন, আর আসলে এনারা পাক পবিত্রতা অর্জন না করে এনারা যে ধরনের মাসাল্লা দিবে তাতে করে আপনাদের জানি না কেমন লাগবে। তবে আমি আপনাদের মাঝে সকালবেলা আমার প্রচন্ড পরিমাণে হয়তো বা ক্ষুধা পেয়েছে, এই জন্য খাবার খাচ্ছি এবং সুন্দর করে বুটের ডাল দিয়ে, তারপরে আপনার হচ্ছে ছোট ছোট খাসির মাংস দিয়ে তুন্দুলের রুটি খাচ্ছি। আর এতটা আমার ভালো লেগেছে খাবারের যে টেস্ট এবং স্বাদ, আমি আমি মনে হচ্ছে যে একটা রুটি গোটাটাই মুখের ভেতর দিয়ে ফেলবো। তো আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে কি আমার এখানকার পরিবেশের চাইতে এখানকার লোকজনের ব্যবহার, আচার আচরণও খুব ভালো লেগেছে। তো আমাদের একটা কল আসছে, সাধারণত এই কলটা আসছে, যে কলটা আসলেই আমাদের গাড়ি থেকে ওরা খুঁজে পাচ্ছে না আমাদেরকে, কিন্তু আমরা আসলে যে হোটেলে আমরা খাবার খাচ্ছি, পরে আমাদের এই হোটেলের অ্যাড্রেস বা ঠিকানা দিয়ে দিলাম যে এখানে আমরা খাবার খাচ্ছি, আর এখানে খাবার টাবার খেয়ে তারপরে আমরা ঘোরাফেরা করবো। তো আপনারা যে যেখানে যার মতো খাওয়া দাওয়া করে নেন। তো আসলে আমি হোটেলের সম্পর্কে যে কথাগুলো বলছি, এখানে কিন্তু আবাসিক, উপরে কিন্তু থাকার জন্য খুব ভালো জায়গায়। তো অনেকেই আছে যারা সাধারণত দূর দূরান্ত থেকে আসবেন, আপনারা কিন্তু এই হোটেলের ওপরতলাতে সুন্দর পরিবেশে, সুন্দর জায়গাতে অল্প টাকায় থাকতেও পারবেন। আর আমি আরেকটা কথা বলবো, যেটা আপনাদের মাঝে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরার মতো। এত সুন্দর খাবারের মেনুগুলো আসলে খুবই অল্প টাকায়, সীমিত খরচে কিন্তু এখানে অনেক ভালো খাবার খাওয়া যায়। কিন্তু আপনার এখানে যে খাবারটাই খাবেন, যদি গরম খেতে চান তাহলে অবশ্যই টাটকা খাবার খাইলে আপনাকে এখানে বসে থেকে অর্ডার করতে হবে। সেটা আস্তে আস্তে মোটামুটি 2-4-5 মিনিট সময় লাগে, কিন্তু আপনি জিনিসটা গরম খাইতে পারবেন এবং খুবই খাবারটা সুস্বাদু হবে। হোটেলটা অনেক সুন্দর এবং পরিষ্কার। এটা একটা মুসলমানদের হোটেল। আমার কাছে ওই যে উপরে একটা, আমার মাথার ওইদিকে সাইডে উপরের দিকে একটা দেখতে পাচ্ছেন, এটা কালিমুল্লাহির রহমানির রহিম। এগুলো অনেকে এই হোটেলের ভিতরে নামকরণ করে অনেক জায়গায় লেখা আছে। এই আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন নামকরণ করা আছে এবং কিছু ইসলামের অনেক নির্দেশনা এখানে এই হোটেলের ভিতরে দেওয়া আছে। খুব ভালো, আমার কাছে অনেক ভালো লেগেছে। এক কথায় আমি মনোমুগ্ধ হয়ে গেছি। আর এখানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে রয়েছেন, তারা সবসময় অটুট এবং কি লাগবে, কার কি প্রয়োজন, আমাদের যে খোঁজ খবর নিচ্ছে, এতটা ভালো লাগছে। এক কথায় বলবো, এখানে আসার পরে আপনারা বুঝতে পারবেন। আমরা যেহেতু সকালবেলা নাস্তা করতে ঢুকছি, এই সময় লোকজনের খুবই সমাগম কম। আর এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে অনেকে খুঁজে পাবেন না এটা। আমি মনে করি যে আপনারা এটা খুঁজে পাইতে হলে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলি। কারণ আমি যেহেতু সকালবেলা প্রথমে এসে এখানে
আমি একটা পাশে একটা ছোটখাটো ২-৩ টা হোটেল আছে যেগুলোতে ঢুকছিলাম, সেটা আসলে আমার কাছে ভালো লাগে নাই। আর পরিবেশটা ভালো ছিল না। দ্বিতীয়ত হচ্ছে তাদের হচ্ছে খাবারের যে প্রাইস ছিল সেগুলা মোটামুটি আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে না হয়তো সিক্রেট করছেন। তো এইটাই হচ্ছে বিষয়। তারপরে আমি হোটেলের আপনাদেরকে যে জায়গাটাতে আমি লোকেশন দিয়ে দিচ্ছি। আপনারা বাইজিদ মুস্তাফিজ যে গেট আছে, ১ম গেট রাস্তার সংলগ্ন বিশ্ব রোডের সাথে। সেই রাস্তার হাতের ডান পাশে মাজারের দিক যখন হবেন তখন হাতের ডান পাশেই ঠিক একটা সিঁড়ি আছে। ওই সিঁড়িতে উপরে উঠবেন। ওঠার পরে এখানে বসে আপনারা খাবার খাইতে পারেন। আর এইখানে খাবার খাওয়ার পরে আমার কথা মনে হবে আপনাদের, আমার এই ভিডিওটা দেখে যারা এখানে খাবারটা খাবেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। কারণ আমরা চাই কিছু সচেতনামূলক কথাবার্তা এবং কিছু সুন্দর বিষয়গুলো সেটা তুলে ধরার জন্য। আসলেই এটা তুলে ধরলে হবে কি আপনি নিজেও ঠকবেন না এবং একজন মানুষকে সচেতন করা হচ্ছে। কোনো সহজ সরল মানুষরা আসলে অনেকেই জানে না বা বোঝে না। এই কারণে কিছু ক্ষেত্রে হয়তোবা অনেকেই ভুল করে ফেলেন। আপনাদের জন্য এই ভুলটা না হয় অবশ্যই এই দিকে লক্ষ্য রাখবেন। তবে হোটেলের আবারও বলছি, খাবার থেকে শুরু করে সেবার প্রতি অনেক কিছুরই আমার কাছে মনোমুগ্ধকর হয়েছে এবং আমি তাদের এই আচার-আচরণ ব্যবহারে খুবই সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদেরকে সুন্দরভাবে এই হোটেলটা পরিচালনা করার জন্য তৌফিক দান করে এবং প্রত্যেকটা মুসলমান যেন এখানে এসে সুন্দরভাবে খাওয়া-দাওয়া করতে পারে। এই বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সন্তানদের প্রতি, বাবা-মার প্রতি খেয়াল রাখবেন।